এত সমস্যার ভিড়েও হক কথা বলা ছেড়ে দেওয়া যাবে না, হক কথা বলতেই হবে। কেন? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, রাসূল বলেন, আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। নবীজি বলেন, হক কথা বলা জালেমের সামনে। কার সামনে? সবাই বলেন, কার সামনে? জালেমের সামনে হক কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ, সবচেয়ে বড় জিহাদ। সর্বোত্তম জিহাদ হলো কার সামনে? হক কথা বলা, জালেমের সামনে। এখন যে জালেম এর সামনে হক কথা বললে সে কি আপনাকে আস্ত ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। কি হবে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার সন্তানকে কিছু নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন সন্তানকে। এই উপদেশগুলি আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা এই উপদেশগুলিকে কোরআনে জায়গা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় জায়গা দিয়েছেন? কোরআনে জায়গা করে দিয়েছেন। এই উপদেশগুলি কি ছিল? এক, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বেটা এক নাম্বার কাজ, আমি বাবা হিসাবে তুমি সন্তানকে বলছি, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। বাবা তার সন্তানকে কি বলছে? নামাজ কায়েম করার জন্য। নামাজ কায়েম করতে বলছেন বাবা তার সন্তানকে। এখন আমরা যারা এখানে বাবা আছি, আমরা সকল বাবাদেরকে আল্লাহ তাআলা যেন পরোক্ষভাবে নসিহত করছেন, আমরা বাবারা যেন আমাদের সন্তানদেরকেও নামাজের নসিহত করি। এরপরে বলতেছেন, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা। বাপ তার ছেলেকে নসিহত করতেছে তিনটি। কয়টি নসিহত বলেন? তিনটি। এক নাম্বার, নামাজ কায়েম করবা। দুই, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করবা। দুই, তিন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। তাহলে এক নাম্বার নামাজ পড়বা, দুই নাম্বার সৎ কাজে মানুষকে আদেশ দিবা, সৎ কাজের কথা বলবা, তিন নাম্বার হলো ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। এরপরেই তিনি বলছেন তার সন্তানকে যে বেটা, অসৎ কাজে যে বাধা দিবা, অন্যায় যে বাধা দিবা, অত্যাচারে যে বাধা দিবা, জালিমের সামনে যে কথা বলবা, একটা সমস্যা হতে পারে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া তোমার সামনে আসতে পারে। বলে কি? কই পার্শ্ব প্রতিক্রিয়া হলো তুমি যখন সত্য কথা বলবা, হক কথা বলবা, তোমার আপন আর আপন থাকবে না, আপন পর হয়ে যাবে, বন্ধু আর বন্ধু থাকবে না, বন্ধু শত্রু হয়ে যাবে, প্রতিবেশী আর প্রতিবেশী থাকবে না, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ওয়াসবির আলা মা আসাবাক, যতই ষড়যন্ত্র করুক না কেন তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। ধৈর্য যদি তুমি ধরতে পারো তাহলে একদিন সব কিছু তোমার পক্ষে কথা বলবে। যেমন 16 বছর আমরা ধৈর্য ধরেছি, 16 বছর আমাদের উপরে অত্যাচার হয় নাই। ওলামায়ে কেরাম কি পরিমাণ অত্যাচারিত হয়েছে, জেল কাটছে, ফাঁসিতে ঝুলছে, এমন কোনো মামলা নাই যে মামলা ওলামায়ে কেরাম খাই নাই। আল্লাহ সবরের বদলা দিছে না? দিছে। এখন ক্ষমতার হাত বদল হবে, এখন একদল ক্ষমতা আছে অস্থায়ী, আবার আরেক দল আসবে। সবার জন্য শিক্ষা হলো কেউ যেন ক্ষমতার চেয়ার পায়া জুলুম অত্যাচার না করে, করলে আগের তাদের পরিণতি যা হয়েছে পরবর্তীতে যারাই অত্যাচার করবে তাদের পরিণতিও তাই হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। মুহতারাম, নবীজি একদিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করতেছেন। কাকে? হযরত ওমরের জন্য দোয়া। রাহিমাল্লাহু ওমরা, আল্লাহ আমার উমরকে রহম করুক। কাকে? নবী হযরত উমরের জন্য দোয়া করতেছেন, আল্লাহ আমার উমরকে রহম করুক, দয়া করুক। কেন? ইয়াকুলুল হক, আমার উমর হক কথা বলে। আমার উমর কি বলে? হক কথা বলে।
ওমর সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে বেশি স্পষ্টবাদী ছিলেন। ওমর হক কথা কেমন বলতেন? একটা ঘটনা শুনেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আহত হয়েছিলেন আপনারা জানেন কিনা জানি না, আপনাদের জানানোর জন্য ইতিহাসটা একটু লম্বা করে বলতে হয়, আমি যথাসম্ভব সংক্ষিপ্ত আকারে বলছি। হযরত ওমর ফজরের নামাজ পড়াবার জন্য ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। কোথায়? ইমামতির মুসল্লায়। ইমাম সাহেব যেখানে দাঁড়ায় মেহরাবে, তিনি নামাজ পড়াবার জন্য, নামাজটা হলো ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। নামাজ পড়াবার জন্য তিনি দাঁড়িয়েছেন। একজন তার চাদরের নিচে করে বর্ষা নিয়ে আসছেন, বর্ষা, তীরের ফলক, বুঝতে পারতেছেন? এই বর্ষা নিয়ে আসছে, আয়েশা চাদরের নিচে রাইখা নামাজে দাঁড়াইছে। হযরত ওমর যখন পরিপূর্ণভাবে নামাজে মনোনিবেশ করলেন, নামাজে মনোনিবেশ করার সাথে সাথেই সে তার বর্ষা তীরটাকে বের করে হযরত ওমরের পেটের ভিতরে ঢুকাইয়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। সবাই বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কাজটা কি ভালো ছিল না মন্দ ছিল? মন্দ কাজের কথা শোনার পরে আমাদেরকে কি বলতে হয়? নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? নাউজুবিল্লাহ মানে হলো আমি এই ধরনের মন্দ কাজ থেকে কি চাই? পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ যেন আমাকে দিয়া এই মন্দ কাজ না করান। মন্দ কাজ দেখলে নাউজুবিল্লাহ এই জন্য পড়বেন যে আমি এই মন্দ কাজ করতে চাই না। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে যখন এই ছুরি ঢুকিয়ে দেওয়া হলো, ঢোকানোর পরে টান দিয়ে যখন বের করছে, বের করার সাথে সাথে যে ঘটনা ঘটল, হযরত ওমরের পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে আসছে। বলেন, কষ্ট কি কম ছিল না বেশি ছিল? কম। কি অবস্থায়? নামাজরত অবস্থায় পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে আসছে। এমন সময় হযরত ওমর কি বলছে শুনেন। হযরত ওমর এই পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি সহ হযরত ওমর এই পেটের মধ্যে চাপ দিয়া হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে উনি টান দিলেন। টান দিয়া নামাজের মুসল্লায়, ইমামতির মুসল্লায় দাঁড় করায়া আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছে, আব্দুর রহমান, আমি বোধহয় আর নামাজটা পড়াতে পারবো না, তুমি যাও, তুমি গিয়ে আগে নামাজটা পড়াইয়া দাও। কথা বুঝেন? নামাজের গুরুত্ব। জীবন চলে যাচ্ছে, পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, নিজে বাঁচবে কি বাঁচবে না এর কোনো গ্যারান্টি নেই। এমন কঠিন থেকে কঠিনতম সময় তিনি বলছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফকে, যাও আব্দুর রহমান, নামাজের মুসল্লায় দাও, ইমামতের মুসল্লায় দাও, তুমি আগে নামাজটা পড়ায়া দাও। হযরত ওমর নারী বুড়ি এইভাবে হাত ধরে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করলেন। সাহাবায়ে কেরাম কয়েকজন ওনাকে ধরাধরি করে নিয়ে গেল। মোহতারাম, আমি অনেক লম্বা ঘটনা, আমি ঘটনাটার মূল কথাটা বুঝাবার জন্য আমি ঘটনা এইভাবে আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে শয্যাশায়ী, বিছানায় পড়া, পেটের নাড়ি ভুঁড়ি কিন্তু বের হয়ে গেছে। হযরত ওমরকে যখনই মুখে কোনো খাবার দেওয়া হতো, একেবারে আস্তা খাবার ওনার নাড়ি ভুঁড়ি দিয়ে বের হয়ে যেত। উনি এই অবস্থায় বেঁচে ছিলেন কয়দিন? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়দিন? 4 দিন। চতুর্থ দিন তিনি শাহাদাত বরণ করেন। আমি বলতেছিলাম হযরত ওমর হক কথা বলতেন, মনে আসেনি কথাটা? আল্লাহ রাসূল ওমরের জন্য দোয়া করতেছেন। তো হযরত ওমর কেমন হক কথা বলতেন, কিভাবে হক কথা বলতেন, কতটা কঠিন হক কথা বলতেন, এবার একটু চিন্তা করেন। হযরত ওমর একেবারেই শয্যাশায়ী অবস্থা, এটা ঠিক হবে না। হযরত ওমর শয্যাশায়ী অবস্থা, বিছানায় পড়া, এমন সময় ওনার ভাগিনা মামাকে দেখতে গেছে। মামাকে দেখতে যখন গেল, যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া দাঁড়াইছে, এমন অবস্থায় যে ভাগিনার টাকনুর নিচে কাপড়,
কোথায়? সবাই কথা বলেন, কোথায়? টাকনুর নিচে কাপড়। এখন আমাকে আগে আপনারা মাসআলা বলেন, টাকনুর নিচে মুসলমানের জন্য কাপড় পরা হালাল না হারাম? কেমন হারাম? যতক্ষণ টাকনুর নিচে কাপড় থাকে ততক্ষণ গুনাহ লেখা হয়। এটা 1 মিনিটের গুনাহ না, 2 মিনিটের গুনাহ না, 3 মিনিটের গুনাহ না, 4 মিনিটের গুনাহ না, 4 ঘন্টার গুনাহ না, 10 ঘন্টার গুনাহ না। যতক্ষণ টাকনুর নিচে কাপড় থাকে ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় ধারাবাহিক গুনাহ লেখা হইতে থাকে। এটা বড় মারাত্মক হারাম, এটা বড় মারাত্মক হারাম, এটা বড় মারাত্মক হারাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাগিনার টাকনুর নিচে কাপড় দেখে তিনি বলতেছেন, বেটা তোমার কত বড় সাহস, তুমি ওমরের সামনে টাকনুর নিচে কাপড় পরে ওমরের সামনে আসছো। চিন্তা করেন, মৃত্যু সজ্জায় তিনি মারা যাবেন, বাঁচবেন কিনা এটারই কোনো সন্দেহ, এটাই সন্দেহ। কারণ চলে গেছে। এটা আগে ঠিক করে, এটা তুলে তো মাউট থাক, সমস্যা নেই, না থাক, লাগবে না, এটা সমস্যা নেই, জরুরি না, দরকার নেই। এটা হচ্ছে তো সমস্যা নেই, এটা না, যেটা জরুরি এটা করে। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, বলতেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওনার ভাগিনা টাকনুর নিচে কাপড় পরিধান করে গেল, যাওয়ার পরে হযরত ওমর বলতেছেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে টাকনুর নিচে কাপড় পরিধান করে এসেছো। মৃত্যু শয্যায় বসেও, মৃত্যু শয্যায় শুয়েও তিনি কি করেছেন? অন্যায়ের প্রতিবাদ করেছেন, হক কথা বলেছেন। এই জন্য রাসূল হযরত উমরের জন্য দোয়া করেন, রাহিমাল্লাহু উমারা, আমার উমরের উপরে আল্লাহ রহম করুক, ইয়াকুলুল হক, আমার উমর তো সব সময় হক কথা বলে, আমার উমর হক কথা বলে। ওই উমরের হক কথা কি বলছে? ওয়া ইন কানা মুররুন, যদিও হক তিতা। দেখবেন মিষ্টির ভক্ত সবাই আছে, তিত করলার ভক্ত কথা বলে না, ভক্ত বেশি না কম? আচ্ছা বলেন, করলায় উপকার আসেনি? আছে। হক কথা যতই বেমজা হোক, মনে রাখবেন, হক কথা যতই বেমজা হোক, এটার উপকার আছে। কি আছে বলেন? উপকার আছে, হক কথার উপকার আছে। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াকুলুল হক, আমার উমর হক কথা বলে, ওয়া ইন কানা মুররুন, যদিও হক তিতা। যদিও হক কি? তিতা। আমার উমরের কি হলো? ও তারাকাহুল হক ওয়া মা লাহু সাদিক। আমার উমর হক কথা বলতে বলতে আমার উমর এখন বন্ধু শূন্য হয়ে গেছে। আমার উমরের যত বন্ধু ছিল এখন আর বন্ধু নাই, উমরের সব বন্ধু শত্রু হয়ে গেছে।
বন্ধু কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। হক কথার পার্শ্ব প্রতিক্রিয়া, বন্ধু বন্ধু থাকবে না, বন্ধু আপনার শত্রু হয়ে যাবে। কাছের মানুষ কাছে থাকবে না, দূরে চলে যাবে। যে আপন মানুষ আপন ছিল পর হয়ে যাবে। এটা হলো হক কথার পার্শ্ব প্রতিক্রিয়া। এই জন্য হযরত লোকমান বলতেছেন, বেটা তুমি যে হক কথা বলবা, অন্যায়ের প্রতিবাদ যে করবা, এটার ব্যাপারে তুমি খুব ভালো করে মনে রেখো। এই কথাটা ভালো করো, ওয়াসবির আলা মা আসাবাক। তুমি যখনই হক কথা বলবা, তোমার উপরে মুসিবত আসবে, হামলা আসবে, মামলা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, মিথ্যা মামলা আসবে, পেরেশানি আসবে। যত দুঃখ কষ্ট তোমার উপরে আসুক না কেন, তোমাকে হক কথা বলতেই হবে। ওয়াসবির আলা মা আসাবাক। তোমার উপরে যত মুসিবত আসুক, তুমি মুসিবতের উপরে ধৈর্য ধারণ করবে। তো বলতেছিলাম, এই যে আমরা হুজুররা, আচ্ছা বলেন তো দেখি, এত যে মামলা খাইল, আমাদের হুজুররা যে এত কষ্ট করলো, বলেন আমরা কি কারো সম্পদ দখল করেছিলাম? কারো সম্পদ দখল? আমরা কি দুর্নীতি করেছিলাম? ব্যাংক ডাকাতি করেছিলাম? লুট করেছিলাম? কোনো কিছুই করি নাই। শুধু হক কথা বলেছিলাম। এই অপরাধে আমাদেরকে জেল খাটানো হয়েছে বছরের পর বছর। শত শত মিথ্যা মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। ও কারণ কি? কারণ একটাই, হক কথা বলো কেন? কয়ে তাহলে হুজুর চুপ থাকতে পারেন না? চুপ থাকলেই তো হয়, কথা না বললেই তো হয়। বলে হ্যাঁ, আমরাও চুপ থাকতে চাই, আমরাও শান্তিতে থাকতে চাই, আমরাও নিরাপদে থাকতে চাই। আমরা চাই না আমাদের সন্তান এতিম হোক, আমরা চাই না আমাদের সন্তান আমরা মামলা খাই, জেলখানায় থাকি, আমাদের সন্তান ডুকরে ডুকরে কাটবে, এই আদালতের থেকে অন্য আদালতে যাবে, আমরাও চাই না। তবে আমরা কেন পারি না চুপ থাকতে? আমরা কেন কথা বলি? আমরা কেন অন্যায়ের প্রতিবাদ করি? আমরা কেন মুখ খুলে বারবার কথা বলে বিপদে পড়ি? তার কারণ কি? ওই কারণ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন যে যে ব্যক্তি হক দেখার পরেও চুপ থাকে, হক দেখার পরেও কি থাকে? চুপ থাকে। আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। রাসূল বলেন যে ব্যক্তি হক দেখার পরেও চুপ থাকে, সে বোবা শয়তান। কি শয়তান? সুতরাং আলেম ওলামা যদি মুখ বন্ধ করে ফেলে, রাসূলের ভাষায় আলেম ওলামা কি হয়ে যাবে? বোবা শয়তান। এই জন্য আলেম ওলামা বোবা শয়তান হয়ে মরতে চাই না বলেই এত বিপদের পরেও তারা হক কথা বলে। বুঝতে পেরেছেন হক কথা কেন বলে? এখন আসেন, এই হক কথা সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, নবীজি হাদিসে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। এই তোমাদের মধ্যে তোমরা যারা অন্যায় দেখো, অন্যায় জুলুম দেখো, অত্যাচার দেখো, পাপাচার দেখো, তোমরা যারা দেখো, কই তোমাদের কাজ কি? কই মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা শক্তি প্রয়োগে বন্ধ করো। কি প্রয়োগে? শক্তি প্রয়োগে, অর্থাৎ ক্ষমতা দিয়া তোমরা তোমার অন্যায় বন্ধ করো। ফা ইল্লাম ইয়াস্তাতি, যদি শক্তি প্রয়োগে বন্ধ করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, জবান দ্বারা প্রতিবাদ করো। কই ফা ইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, কই জবান দ্বারাও যদি কথা বলার ক্ষমতা না থাকে, তোমরা অন্তর দ্বারা প্রতিবাদ করো। ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল বলেন এটা হচ্ছে তোমাদের ঈমানের দুর্বলতম লক্ষণ। এখন কাজ দিছেন উম্মত তিনটা। এক নাম্বার শক্তি প্রয়োগে বন্ধ করো, দুই নাম্বার হলো মুখের দ্বারা প্রতিবাদ করো, তিন নাম্বার হলো অন্তর দ্বারা ঘৃণা করো। মুহাদ্দিসিনে কেরাম বিন্যস্ত করেছেন বড় চমৎকার ভাবে। ওই শক্তি প্রয়োগে বন্ধ করা হলো প্রশাসনের কাজ। শক্তি প্রয়োগে বন্ধ করা কার কাজ? প্রশাসনের। বলে প্রশাসনের কাজ কেন? ওই প্রশাসনের কাজ এই জন্য, প্রশাসনের চাইতে শক্তি বেশি আর কারো আছে? আছে বলেন, কারো আছে? কারো নাই। ধরেন কথার কথা, এখানে একটা জুয়ার আসর দিছে, আপনারা এলাকাবাসী অনেক চেষ্টা করেছেন, পারতেছেন না, আপনাদের কথা শুনতেছে না। এখানে যদি 10 জন পুলিশ আসে, তাহলে কেউ থাকবে? কথা বলেন না, যে থাকবে? তাহলে বলেন তো শক্তিটা কার বেশি? প্রশাসনের বেশি। শক্তিটা প্রশাসনের বেশি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তিন কাজ তিন দলের জন্য বিভক্ত করেছেন। এক নাম্বার কাজ শক্তি প্রয়োগে বন্ধ করা, এটা প্রশাসনের কাজ। মুখের দ্বারা প্রতিবাদ করা, এটা উলামায়ে কেরামের কাজ। বলেন মুখের দ্বারা প্রতিবাদ করা কার কাজ? বলে কেন? কারণ হলো মুখের দ্বারা প্রতিবাদ করার ক্ষমতাটা দুনিয়ার অন্য সব মানুষের চাইতে কার বেশি? উলামায়ে কেরামের বেশি। এই জন্য মুখের দ্বারা প্রতিবাদের জিম্মাদারিটা আল্লাহ রাসূল কার উপরে
ন্যস্ত করেছেন ওলামাদের উপরে। বাকি রইল অন্তর দ্বারা ঘৃণা করা কাদের কাজ? ওই অন্তর দ্বারা ঘৃণা করা হলো আপনাদের মতো সাধারণ মানুষের কাজ। যারা সাধারণ মানুষ, আম মানুষ, তাদের কাজ হলো অন্যায় দেখলে অন্তর দ্বারা ঘৃণা করবে, অন্তরের মধ্যে ঘৃণা পয়দা হবে। ওই ঘৃণা পয়দা হলে লাভ কি? ওই একটা লাভ তো আছে। ওই কি লাভ? ওই যেই মানুষ অন্যায়কে ঘৃণা করে এই মানুষ অন্তত অন্যায়কে সমর্থন দেয় না, এটা হলো লাভ। এই জন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আচ্ছা বলেন, আজকে যিনি আসতেছেন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের গ্রামে এমন একজন মহান ব্যক্তি আসাটা আমাদের জন্য খুশির সংবাদ না? আপনারা খুশি আছেন তো? সবাই খুশি আছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আওলাদে রাসূলের সুহবতে বসে কিছু কথা বুঝি আর না বুঝি, যিনি আরবিতে বলবেন আমরা হয়তো বুঝবো না, একজন অনুবাদকারী থাকবেন যিনি অনুবাদ করে আমাদেরকে ওনার কথাগুলি বুঝাবেন। আমরা অল্প সময় সোহবত নেব। বলে সোহবতের দাম কত? ওই সোহবতের দাম অনেক বেশি। ওই সোহবতের দাম কেমন বেশি আমি আপনাদেরকে ঘটনা শোনাই। হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন অনেকেই, নাম শুনছেন ওয়াইসুল কারনীর কথা। হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিঠি লিখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি চিঠি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ, আমি আমার মায়ের খেদমত করব নাকি আপনার সোহবতে এসে আপনার সামান্য সোহবত গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই চিঠি আসলে নবীজি চিঠির জবাবে লিখে দেন যে ওয়াইসুল কারনী, ওই তোমার জন্য আমার সোহবতে না আইসা তুমি তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ বলেন। মায়ের খেদমত কত গুরুত্বপূর্ণ দেখতেছেন। এখন সোহবতের গুরুত্ব কেমনে বুঝবেন? এখানে সামনে আসতেছে কথা। তাহলে এখন হযরত ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি গেছে যে উনি যেন ওনার মায়ের খেদমত করেন। নবীজি এন্তেকালের সময় বলতেছেন, ওমর, আমার এক পাগল এখানে আসতে পারে, তোমাদের কাছে আসতে পারে, যদি আসে তুমি ওয়াইসুল কারনীর কাছে তোমরা দোয়া চাইবা। বলে কেন? ওই ওয়াইসুল কারনী তার মায়ের খেদমত করতে করতে এত মর্যাদায় পড়ছে যা ওয়াইসুল কারনী হাত উঠাইলেই আল্লাহ তার দোয়া কবুল করে ফেলেন। কিন্তু হযরত ওয়াইসুল কারনী এত মর্যাদায় পৌঁছার পরেও ওয়াইসুল কারনী কি হতে পারে নাই? সাহাবী হতে পারে নাই। কেন? কারণ নবীর সোহবত নিতে পারে নাই। এটা হলো সোহবতের দাম। ওই সোহবত ছাড়া কেউ সাহাবী হতে পারে নাই। ঈমানের সাথে যে নবীর সোহবত গ্রহণ করেছে সেই সাহাবী হতে পারছে। মুহতারাম, আমাদের সৌভাগ্য যে আমরা ঈমানের সাথে হয়তো নবীকে দেখতে পাচ্ছি না, কিন্তু নবীর একজন বংশধরকে দেখার সুযোগ আমাদের হয়েছে। এই জন্য আমরা এই সুযোগকে হাতছাড়া করব না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের কাছে থাকো।